হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন কটা বাজে বলো তো? যাচ্ছি কোথায় সেটা পরের বিষয় হলো কটা বাজে। এখন রাত্রির তিনটে বেজে এই 5-7 মিনিট হবে। এখন এখান থেকে যেখান থেকে ক্রস করছি সেটা হলো আমাদের পাটুলি মোড় থেকে গিয়ে গাঙ্গুলি বাগান ধরে আমরা যাচ্ছি। রাত্রি 3টের সময় বেরিয়েছি। এটা আজকে হলো 10th অফ অগস্ট। আমরা বেরিয়েছিলাম হলো ফ্রাইডেতে। আমরা বাড়ি এসেছি গতকাল, মানে সানডেতে এসেছি। আর এইটা দেখো, আমরা দ্বিতীয় হুগলি সেতু ধরে যাচ্ছি। তো ভীষণ মানে এই সময়টা ভীষণ ভালো লাগছিল, অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে এখানে আমরা প্রায় ভোর হয়ে এসছে। একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি। রাজনীতিকে বলছিলাম ওয়াশরুম যাওয়ার জন্য, আর ওর বাবা সিএনজি নেওয়ার জন্য নেমেছে। ঘুমটা ঠিক হচ্ছে না, ওর জন্য মানে ঘুমিয়েছে, তাও ওর ঘুমে গোলাচ্ছে না, তার জন্য ওখানে একটু নেমেছিলাম। তো যাচ্ছি হলো বোলপুর শান্তিনিকেতন। মানে এর আগেও তোমরা জানো আমি মাঝে মাঝে তারাপীঠ শান্তিনিকেতনটাই বেশি যাই। আর বিশেষত আমার শান্তিনিকেতন ভীষণ ভালো লাগে, তার জন্যই যাই বারবার। এখন আমরা পৌঁছে গেছিলাম কিন্তু খুব তাড়াতাড়ি, কেন রাত্রি 3টে বেরিয়েছিলাম কলকাতা থেকে। যেতে মোটামুটি ধরো 4 ঘন্টা মতন, হ্যাঁ ওরকমই সময় লাগে। তো চলে এসেছি। সবুজের সমারোহ দেখে বুঝতেই পারছো, একদম চলে এসেছি রবীন্দ্রনাথের জায়গা বোলপুরে। বিশ্বভারতীতে আমরা অলরেডি রাস্তা ক্রস করে চলে এসেছি অনেকটা। ছিলাম এবারে একটা অসাধারণ জায়গায়, যেটা আমরা এর আগে কখনো থাকিনি। জায়গাটা দেখে কি গেস করতে পারছো জায়গাটা কোথায়? এটা কিন্তু একদম সোনাঝুরি হাটের একদম পাশে। এতক্ষণ তো ভয়েস ওভারেই কথা বলছিলাম, মানে ভোর মাঝরাতে বেরিয়েছি তো, মানে বুঝতেই পারছো প্রচণ্ড মানে এক্সস্টেড লাগছে। আর মানে ঘুম না হলে যা হয় আর কি, তবুও ঘোরার নেশা তো, ঘুম না হলেও চলে যায়। আচ্ছা, যতবারই আসি শান্তিনিকেতনে এসছি, সোনাঝুরি হাটে তো আমার আসা চাই। যতবারই আসি তো ভিড়ভাট্টার হাটই দেখো। এবার জাস্ট সকালবেলা বসছে, মানে এত মর্নিংয়ে পৌঁছে গেছি, সকালে বসছে সেই খালি হাটটা দেখাচ্ছি আর কি। সকালে বসে এই যে সবার চুল আলু থালু অবস্থা। তো আমাদের রুমও রুমটা আমরা দেখছি আর কি, একটা দেখেছি আর একটা সুইমিং পুল আছে, দেখি কোনটা নিই। একদিনের জন্য তো অত আর নিয়ে না, দেখো খালি হাটটা দেখাচ্ছি, মানে বসছে। এটা কিন্তু একটা সুন্দর আলাদা। ওই যে স্যার আসছেন, দেখো খালি হাট দেখাচ্ছে। এই যে গিজে দেখো না, সবাই বসছে সকালে, এখনও ব্যাগ নিয়ে মালপত্র নিয়ে এসেছে, এখনও শুরু হয়নি। আর এই জলটা দেখো, এখান থেকে এই যে জলগুলো আসছে, খুব সুন্দর লাগে। শান্তিনিকেতন যাই না অনেকেই, আমি এতবার আসি, আমার কোনোদিন পুরনোও লাগবে না, এত ভালো লাগে। যে নদীর জলগুলো ওখান থেকে তোমার সরু সরু বাঁক হয়ে এসে এত সুন্দর দেখো। তুমি এই প্রকৃতি কোথায় পাবে কলকাতায়? কোনো দিন পাবে না। দেখো না, আজকে আমার ঘোরাটা পুরো একদম সার্থক হয়ে। স্নান করবে, তুমি কোনটা নেবে আগে? তুমি ওনার সামনে আমার যেতেই কেমন একটা লাগছে, বললে আবার নিলে না। তুই আর কত ঘুমাতে চাইছিস রে? এদের দেখ তো কত ভোর দিয়ে করছে। আসছি, দাঁড়াও। ওটাই তো দেখা। শাড়ি, কত শাড়ি নিয়েছি এখান থেকে। আমি বেশিরভাগই তো পরি এইসব পুরীর শাড়ি আর সোনাঝুরি হাটের। হ্যাঁ, শাড়ি আছে, ওগুলো আর নেওয়ার এখন আর কোনো রকমের ইচ্ছা নেই। এগুলো কাঁথা মনে হয়।
থাক। যারা এসেছো তারা তো জানো, যারা আসোনি সোনাঝুরি হাট থেকে বেরিয়ে একদম মানে কি বলবো বাদিক ধরে আসলে পরে দেখো রিসর্টটা অসাধারণ। কিন্তু রুম রেন্টও অনেক বেশি হবে, যদিও আমরা এটা যাচ্ছি না, তবে এটা অনেক লাক্সারি, খুবই সুন্দর। এখানে একটা বনলতা বাগান বাড়ি আছে, ভেতরে ভেতরে এত সুন্দর সুন্দর রিসর্ট না, মানে কি বলবো। দেখো মানে আমরা বেশিরভাগ আসলে কি হয় তারাপীঠে থাকি, তো এখানে আমরা থেকেছি সামনের দিকটায় থাকি, কিন্তু এবারে আর বিশ্বভারতীর ওদিকে যাইনি। আমার খুব একবার ইচ্ছা ছিল যে শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাটের কাছাকাছি থাকবো, তো সেই রাস্তা ধরেই যাচ্ছি, মানে এদিকটা একটু দেখতে এসেছিলাম, ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর। সকালবেলা এসে প্ল্যানিংটা যে এত ভালো হবে, আমরা রাত্রি 3টেই বেরিয়েছিলাম, খুব ভালো লাগলো। কিন্তু এবার যাচ্ছি দেখি, আমরা যে রিসর্টটা নিয়েছি সেটাও কিন্তু খুব ভালো, যদি ওটাই নিই যেটা দেখে এলাম, সুইমিং পুল আছে, খুব সুন্দর রিসর্টটা, আমি শেয়ার করছি, দাঁড়াও। ঈশ্বর যে তোমার সঙ্গে আছে না, তুমি ঠিক জানো তো তোমার কঠিন পরিস্থিতিতে বুঝে যাবে। এইটা আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে বলছি, মানে সত্যি, মানে একটা না অনেক খারাপ সময় কাটিয়েছি জানো তো, যার জন্য ব্লগ অনেক দিন হয়তো অনেক মাস আসেনি। আগে তাও কিন্তু আমি দিতাম, হয়তো অনেকটা ব্রেক হতো দিতাম, কিন্তু মাঝে 1.5 বছর না একটা খুব খারাপ ফেজের মধ্যে দিয়ে গেছি। এখনও অনেক সমস্যাই আছে জীবনে, কিন্তু আগের তুলনায় হয়তো শুধুমাত্র ঈশ্বরের কৃপায়, আর কি বলবো যে আমরা 3জনে তুলনামূলক একটু ভালো আছি। মানে আজকে এবারে না গোপুকেও নিয়ে গেছিলাম সঙ্গে, কেন বাড়িতে যেহেতু আর কেউ নেই, মানে ঠাকুরকে তো মানে না খাইয়ে ওরকমভাবে তো রেখে কিভাবে যাব, যেহেতু মানে আমরা তো বাড়ি থেকে বেরোই তারপরে আসি, সারাদিনে তো মানে পুজো দেওয়াই হয়, কিন্তু যেহেতু একদম চলে যাচ্ছি, কেউ নেই কারোর কাছে, হয় দিয়ে যেতে হতো, এবারে নিয়েই গেছি। আর গিয়েছিলাম, এটা হলো কঙ্কালীতলা মন্দির, যেটা বোলপুর শান্তিনিকেতন গেলে কিন্তু তোমরা মানে অবশ্যই যেও, হয়তো অনেকেই জানবে, যারা জানো না তাদের জন্য বলছি। এই মন্দিরটা হলো মায়ের কাঁধ পড়েছিল, যার জন্য এই নাম হচ্ছে কঙ্কালীতলা মন্দির, আর ভীষণ জাগ্রত একটা মন্দির। তো সেখান থেকে আমরা হয়ে চলে এসেছি। এবার দেখো যে হোটেলটায় ছিলাম সেটার এই যে সুইমিং পুল, তো এত রাতে রাজনীতা প্রচুর বায়না করেছে, কিন্তু আমি এত রাতে নামতে দিইনি, কেননা আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো। আর আসার পরে আমি ওই পুলটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। এবারে রাজনীতা ওই নামার জন্য খুব বলছিল, আমি বললাম না এখন না, সকালে নামবে। তো সকালে যথারীতি ঘুম থেকে উঠে বাবা মেয়ে দুজনে মিলেই চলে গিয়েছিল, আমি আর যাইনি, তার কারণ আমার যেহেতু এই পুজো মানে গোপালকে তুলে পুজো দেওয়ার একটা ব্যাপার ছিল, আর 10টার মধ্যে চেক আউট ছিল। আমরা আগের দিনকে 10টায় গেছি, এই হ্যাঁ 10টায় ঢুকেছি, আর পরের দিন 10টায় চেক আউট। আর একদম সোনাঝুরি হাটের পাশে কৃষ্ণা ছিল নাম, ভীষণ ভালো, তোমরা গেলে পরে অবশ্যই এই জায়গাটায় যেও, ভালো লাগে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এবারে আজকে ফেরার পালা, ছিলাম তো শান্তিনিকেতনে, কালকে তোমাদের শেয়ার করলাম যেটা রিসর্টটায় ছিলাম। এখন সকালবেলা দেখো আমার হাজব্যান্ড আর আমার কন্যা সুইমিং পুলে নেমেছে, কালকে থেকে বায়না করে করে পারিনি, একটা দিনের জন্য এসেছি। এবার ও পুলেই যদি এতটা সময় কাটায়, তাহলে আমরা কিভাবে মানে অন্য জায়গায় ঘুরবো বলো। তো আজকে এখন সব কিছু করে নিয়েছি, আর প্রভুকেও নিয়ে এসেছিলাম, তার কারণ যেহেতু বাড়িতে রাখার কোনো রকম ব্যবস্থা নেই। আর শান্তিনিকেতন থেকে এবার ফেরার পালা। এ দেখো সোনাঝুরি হাট এই দিকটাতে, আর আমরা এই দিকের টাতে ছিলাম, এই দিকের রাস্তা দিয়ে গিয়েই হোটেলটাতে, রিসর্ট আর কি, খুব সুন্দর। আর একটা জিনিস দেখছে দেখো তো, এইখানে জলটা তোমাদের সাদা দেখালাম না কালকে, এবার দেখো ঘোলা, অলরেডি ধান রোপণ হয়ে গেছে। আর ওই যে দূরে দুজন মহিলা,
দেখো মানে সবে আর কি ধান গাছ আর কি পুঁতছে, ওইটাই হলো। আর দেখো সবুজ, এই সবুজের টানে টানেই বারবার আসা, ভীষণ ভালো লাগলো। এবার যতবার শান্তিনিকেতনে এসছি এইবারের এটা যেন ভীষণ ভালো লাগলো। এখন এই রিসর্টের ওদিকে যাচ্ছি। এখানে দেখো একটা বড় হানিবির বাসা হয়েছে। আমরা তো উপরের দিকেই দেখি। তো এই হলো রিসর্টটা, একদম সোনাঝুরি হাট থেকে বেরিয়ে আমি বলে দিচ্ছি যারা আসবে, আমরা থেকেছি, আমাদের 1600 টাকা রুম ভাড়া নিয়েছে। ভীষণ নিট অ্যান্ড ক্লিন, আর মানে কি বলবো খুবই ভালো। সুইমিং পুল আছে, যেটা তো দেখলেই রাজনীতা ওরা এ করেছে। এসো পারলে ঘুরে যাও, খুব সুন্দর। হ্যাঁ, নামটাও আমি দিয়ে দিলাম, একদম সোনাঝুরি হাটের পাশে। ইস, একটা দিন সময় কিভাবে কেটে গেল মানে বুঝতেই পারলাম না। এবারের মতন মানে এতবার এত বছর ধরে শান্তিনিকেতন যাচ্ছি, এবারের মতন এত ভালো লাগেনি কেন জানি না। মানে এই সোনাঝুরি হাটের পাশে রিসর্টটায় ছিলাম বলে মনে এত ভালো লেগেছে। তো ফেরার পথে এই একটা খুব ভালো রেস্তোরাঁ বলবো। আর এর আগেও কিন্তু আমার ব্লগে এটা আছে, খোয়াই। তোমরা মানে শান্তিনিকেতন থেকে ফেরার পথে এটা হাইওয়ের উপরেই তোমরা পেয়ে যাবে। আমি বারবার বলবো একবার এখানে গিয়ে একবার খেয়ে দেখো, আশা করছি নিরাশ হবে না। আমি হাইলি রেকমেন্ড করছি, ভীষণ ভালো কিন্তু খাবার। চাইনিজ পাবে, তন্দুর পাবে, আর তুমি তার সাথে তো মানে বাঙালি ভেজ থালি, চিকেন মাটন সব কিছুই পাবে। আমরা হান্ডি মাটনটা নিয়েছিলাম, এত ভালো ছিল খেতে। আর খাবার এত খিদে পেয়ে গেছিলো না, খাওয়ার সময় বিশ্বাস করো না ভিডিওটা নেওয়াই হয়নি, না হলে পরে টেক্সচারটা দেখাতে পারতাম। আমি ফ্রাইড রাইস নিয়েছিলাম, হাজব্যান্ড নিয়েছিল একটা ভেজ থালি, তার সাথে ওই হান্ডি মাটন। রাজনীতাকে তো শেয়ার করে সব কিছু দিয়েছিলাম। আর এত ভরে ভরে চিকেন দিয়েছে, আর তা মানে চিকেন আর এগ দিয়েছে রাইসটাতে, এত ভালো লেগেছে। আর এখান থেকে পাশের দিকে ওদের এরকম একটা খোলা জায়গা আছে যেখানে তুমি বসার ব্যবস্থা আছে। মানে এগুলো তোমার মানে কখনো যদি তোমরা মনে করো এত দূরে গিয়ে এত সুন্দর প্লেসে গিয়ে মানে বার্থডের পার্টি বা অ্যানিভার্সারি অনেকে করে না পার্টিগুলো, বাইরে গিয়ে মানে নিয়ে গেলে, তো সেই সব এই করার জন্য মানে সুন্দর অ্যারেঞ্জমেন্ট, মানে কোনো কিছুতে কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর একটা জায়গা। দেখো প্রকৃতি মানে এত মানে আমাদের কলকাতা ছেড়ে একটু যদি আমি বলছি মানে একটু ধরো আমরা একটু গ্রামের দিকে গেলে মানে শান্তিপুর বা শান্তিপুরও না, আমাদের এখানে গড়িয়া থেকে সোনারপুরের ভেতরে গেলেই এত ভালো লাগে, মানে বলার কথা না। রাজনেতাতে এই কদিনই আনহেলদি খাবারও খুব খেয়েছে, এই ফ্রুটি এই মানে বাইরে বেরোলে পরে। আর আমি যতটা স্ট্রিক্ট তো আমার হাজব্যান্ড ততটা না, মানে যেটা চাই সেটাই দিয়ে দেয়। এই জিনিসগুলো আমার খুব একের সময় রাগ ওঠে, কবার যে ফ্রুটি খাচ্ছে আর এই কুরকুরে, এগুলো আমি একদমই পছন্দ করি। খেতে বসে খাবারের ভিডিও আর শেয়ার করা হয়নি, মানে এত খিদে পেয়ে গেছিলো। তো এই খোয়াই রেস্টুরেন্টটা তোমরা শান্তিনিকেতন আসলে ফেরার পথে অবশ্যই যেও। মানে এখানে তোমরা লাঞ্চ ডিনার মানে ইভিনিং স্ন্যাক্স ব্রেকফাস্ট সবই করতে পারবে। খাওয়ার মানটা খুব ভালো, মানে এত ভালো ফুডটা। আমরা নিয়েছিলাম যেরকম একটা থালি নিয়েছিলাম, আর হান্ডি মাটন নিয়েছিল, আর একটা হান্ডি মাটন একটা মিক্স ফ্রাইড রাইস। হ্যাঁ, তো নেওয়া হয়েছিল। ওটা আমাদের বোতল মা? হ্যাঁ, আমাদের বোতল। হ্যাঁ, তো এত মানে টেস্টি ছিল তোমার মিক্স ফ্রাইড রাইসটা। মানে চিকেন ভরে ভরে দিয়েছে, চিকেন ডিম মানে ভরে ভরে দিয়েছে। রাইসের থেকেও মনে ওই জিনিসগুলো বেশি দিয়েছে। তো খুব ভালো খাওয়া দাওয়াটা আমরা হলো। তো এবারে বাড়ি ফিরে চলে যাব। এখানে একটা দোলনা আছে, এই দোলনাটায় বসে আমি আর রাজনীতা একটুখানি বসে দুলছি। রাজনীতার তো খাবারের থেকে উল্টোপাল্টা জিনিস বেশি খায়, বুঝলে। বাইরে বেরোলে ওর এই খাওয়াগুলো বেশি হয়ে যায় আমি দেখি। তো চলো এবারে ঘোরা হয়ে গেল। একদিনে যা ঘুরেছি মানে 10 দিনের ঘোরার সমান, মানে এত ভালো লেগেছে। এবার শান্তিনিকেতন এত বছরে এতবার এসছি আমি, মানে এতবার এসছি আমি, মানে এখন আমার মনে নেই আমি কতবার এসছি। মানে বিয়ের আগে পরে মানে বাবা মার সাথে এসছি, পরে বাবা মাকে নিয়ে তো 2বার এসছি, আমি অগন্তিবার এসছি। রাজনীতা হওয়ার আগে পরে মানে এতবার এসছি, কিন্তু এবারে আমার হাটের পাশে মানে ইয়েতে রিসর্টে থেকে এত ভালো লেগেছে
মানে আমি হাইলি রেকমেন্ড করছি, মানে এত ভালো। কৃষ্ণা না? কৃষ্ণা উৎসব তারা বলছিল যে এই নাম্বারটা নিয়ে যাবে। হ্যাঁ মানে খুব ভালো, মানে ভীষণ ভালো। আমরা এবারে আসলে আবার এদিকেই থাকবো। আর হাটের কেনাকাটা কি কিনেছি বাড়ি গিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। খুব ভালো লেগেছে, সত্যি বলছি, এত ভালো লেগেছে, বারবার বলছি, মানে বুঝতে পারছো এত ভালো ঘুরেছি, এত ভালো লেগেছে। যাই হোক, সবাই ভালো থেকো। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, এবার বাড়ি চলে যাওয়ার পালা। আমার চ্যানেলে আচ্ছা, রাজনীতার একটা চ্যানেল আছে, সেই লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। ও নতুন একটা চ্যানেল খুলেছে, বেশ কিছু হলো, তো ভিউজ মোটামুটি হয়েছে। তো তোমরা এখন বেশি হয়েছে। আমারটা কি বেশি হয়েছে? ঠিক আছে, আমি তো সেটাই চাই না, ও আমার থেকে সব কিছুতেই মানে বেশিই হোক। তো চলো এবারে বাড়ি ফেরার বেলা, বাড়ি চলে যাই। যেতে যেতে সন্ধে একটু রাত হয়ে যাবে আর কি, চলে যাবো। কালকে তো আবার স্কুল, ক্লাস, আমার ক্লাস সবই শুরু হয়ে যাবে। যাই হোক, একদিন খুব ভালো কাটবে। চলো টাটা, বাই বাই, সায়না।